সরি, আমার 2000 টাকা বিল হয়েছে, সে 1000 টাকা বিল লিখে নিয়ে আসছে, আর 500 টাকা তাকে টিপস দিব, আর 500 টাকা আমার লাভ থাকবে। চিন্তা করছেন কত বড় স্টুপিড? আমাকে তুমি চেনো? স্যার কে আপনি? স্যার ডাকছেন? আমির চাচা, আমি 2 মাস ধরে ঢাকার বাইরে, আর 2 মাস ধরে রেস্টুরেন্ট লসের উপরে। কারণটা কি? বেচা কেনা হচ্ছে না? স্যার বেচা কিনা তো ভালোই হইতেছে, টাকা পয়সা কই যাইতেছে সেটা তো বুঝতেছি না। পুরনো কর্মচারী দুটো চলে গেছে, নতুন একটা নিয়োগ দিছি। নতুন কর্মচারী? নতুন কর্মচারী কোথায়? আছে ওই সাইডে স্যার। আচ্ছা, আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে স্যার। তুমি নতুন কর্মচারী তাই আমাকে চেনো না, আমি হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক, আর তোমার এই কর্মকাণ্ড ধরার জন্য আমি নাটকটা সাজাইছি। আমির চাচা, রেস্টুরেন্ট যদি এভাবে চলতে থাকে তাহলে এই রেস্টুরেন্ট দেউলিতে সময় লাগবে বলেন? ঘরেই যদি ইঁদুর থাকে তাহলে আপনি উন্নতি করবেন কিভাবে? আপনি সেদিন বলছিলেন না যে আপনার বেচা কিনে ঠিক আছে, কিন্তু আয় উন্নতি চোখে দেখতেছেন না? আয় উন্নতি তো এই দূরে খেয়ে ফেলতেছে। এই ধরনের কর্মচারী এরা শুধু নিজের চিন্তা করে, এরা মালিকের চিন্তা করে না। এরা এক জায়গায় 2 মাস চাকরি করবে, এরপর চলে যাবে। তোমার মতো কর্মচারী আমার রেস্টুরেন্টে দরকার নেই, এক্ষুনি বেরো যাও। যাও স্টুপিড। চাচা শুনেন, কোন কর্মচারী নিয়োগ দেওয়ার আগে ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর নিবেন। ঠিক আছে, এই স্যার। ধরনের 2 নম্বর প্রলোভন থেকে সাবধান।